দাদা আপনার আচার। আজকে আচার লাগবে না। আপনি সেদিন বললে সেই জন্য তো নিয়ে আসলাম। একটু আগে একটা ছেলে এসেছিল, ওর কাছে নিলাম, তোর কাছে অন্য দিন নেব। এখনো পর্যন্ত গাড়ি পাঠাওনি? তোমরা জানো যে আমি আসছি, তবুও তোমাদের কোনো খেয়াল নেই। কত সুন্দর দেখতে, ওরা অনেক যত্নে বানিয়েছে। আপনি কোথায় যাবেন ম্যাডাম? তুমি গাড়িওয়ালা? না, আমি আচারওয়ালা। তাহলে আমি কোথায় যাব তুমি জিজ্ঞেস করছো কেন? মানে একটু হেঁটে গেলে সামনে বাস স্ট্যান্ড। বুঝতে পারছি ম্যাডাম, আপনারা অনেক বড় লোক মানুষ, গাড়ি ছেড়ে চলেনি না। একটা কথা বলবো ম্যাডাম? বলো। আপনি কিন্তু অনেক সুন্দর। তুমি এখানে? এই বাড়িতে আমার মা কাজ করে। এটা আপনাদের বাড়ি? তুহিনা, ম্যাডাম আমি আসছি। এই দাঁড়া, তোর হাতে ওটা কি? শুনে ম্যাডাম, দে বলছি, দে। বিশ্বাস করে আবার মুখে তর্ক। দে। তুমি খালি খালি আন্টির গায়ে হাত তুলে, এগুলো তো সব নোংরা জিনিস। আন্টি আপনি বা এগুলো নিয়ে গিয়ে কি করবে? এগুলোর মধ্যে কিছু কিছু জিনিস ভালো ছিল, সেগুলোই বেছে নিয়ে মা ছেলে খেতাম। বয়স হয়ে যাচ্ছে, তবুও তোমাদের ব্যবহার চেঞ্জ হবে না। ম্যাডাম আপনি এখানে? একটু বাজার করতে এসেছিলাম। তুই এখানে ওর সাথে কি কথা বলছিস? আমি কদিন থেকে দেখছি তুই ওর সঙ্গে মেশার চেষ্টা করছিস। কি ব্যাপার? ম্যাডাম কি আমার ভালো লাগে? তুই এত বড় সাহস, তুই আমার সামনে এরকম কথা বলিস? এরপরও যদি তোকে আমার মেয়ের আশেপাশে দেখেছি। তুই এখানে গিয়েছিলি? মা, ম্যাডামকে দেখতে খুব ভালো লাগে, তাই। মা, গরিব আর বড় লোকের মধ্যে কোনো ভালোবাসা হয় না। না, যারা জাকাত দেয় আর যারা জাকাত নেয় তাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মা, আল্লাহ তুলের এমন বিচার কেন বলো তো? ওদেরকে কত বড় লোক করেছে, আর আমাদের কি করেছে? গরিব। এইসব কথা বলতে নেই শোনা, আল্লাহ তাআলা যা করেন তা ভালোর জন্যই করেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। রিয়াজ, কালকের ঘটনার জন্য আই এম সো সরি। আমি বুঝতে পারিনি ব্যাপারটা এমন হবে। আমারই ভুল হয়েছে, কিন্তু আমি কখনো ভেবেও দেখিনি যে গোলাপেও কাটা থাকে। দেখুন, পেশেন্টের অবস্থা ভীষণ ক্রিটিক্যাল, ইমার্জেন্সি এ নেগেটিভ ব্লাড লাগবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি নিয়ে আসছি। দাদা, এখানে এ নেগেটিভ রক্ত পাওয়া যাবে? কার্ড আছে? না। কেউ কি রক্ত দিতে পারবে? আমি দেবো। ঠিক আছে, চলো। আপনার কোনো চিন্তা করেন না, ম্যাডামের কিচ্ছু হবে না। তুই এখানে এত নিষেধ করে সত্যি তুই এখানে চলে এসেছিস? চল মজা দেখাচ্ছি। তোর তো না তোমার মেয়ের এই অবস্থা, তোকে কি আমি শেষ করে ফেলবো? কি হয়েছে এখানে? স্যার, এই শয়তানটা আমার মেয়েকে ডিস্টার্ব করে, ওর জন্য আজ আমার মেয়ে মৃত্যুর সঙ্গে পাদল উঠতে। স্যার, নিয়ে চলো ওকে। আমার কথাটা শুনে দয়া করে আমার ছেলেকে ছাড়িয়ে দিন। ছাড় আমাকে। আঙ্কেল, ওর কোনো দোষ নেই। ও ছিল বলে তুই না প্রাণে বেঁচে গেছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে রিয়া, তোকে আমাদের সঙ্গে যেতে হবে। মা, আর তুমি কত বলো মা, তুমি আমাকে একাই মেডিকে যেতে পারো না মা। অফিসার, ওর নির্দোষ। আমারই কি চিন্তা ভুল হয়েছে, আমি আমার অভিযোগটা তুলে নিতে চাই। একবার কথা বলো মা। আজ আমার নিজেকে সবচাইতে বড় অপরাধী মনে হচ্ছে। আজ আমার কারণে একটা ছেলে সাজানো গোছানো স্বপ্ন সব শেষ হয়ে গেল। কোথায় যাচ্ছ? আমি গ্রামে ফিরে যাচ্ছি। একটা কথা বলবো, তুমি আমায় ভালোবাসো? আপনাকে ভালোবাসার মতন আমার অকাত নেই ম্যাডাম। মা ছিল অনেক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলাম, ভেবেছিলাম অনেক টাকা ইনকাম করবো, দুমুঠো ভালো খাবার খাবো, ভালো সাজ পোশাক পরবো, কিন্তু এই শহর আমার সবকিছু কেড়ে নিল ম্যাডাম।